আলাইকুম। আমরা এখন আছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা। এখন আমরা আলফাডাঙ্গা উপজেলাতে আছি। আমরা এখন যাচ্ছি আলফাডাঙ্গা একটা জমিদার বাড়ি। আমরা জমিদার বাড়িতে এখানে কি অবস্থা আছে, কেমন আছে, জমিদার বাড়িটি কেমন আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমরা জমিদার বাড়ি থেকে তারপরে হচ্ছে টিটা ভাসমান সেতুতে যাব এবং আলফাডাঙ্গার এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা বট গাছ। এই বট গাছের গোড়া কোনটা এটা কিন্তু আসলে বোঝা মুশকিল। আপনারা দেখেন এইখান থেকে শুরু করে আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন একেবারে পুরাটাই হচ্ছে বট গাছের গোড়া দেখা যাচ্ছে, কিন্তু এটা শিকড় নেমে আসছে পুরাটাই। এই যে দেখেন, এটা মনে হয় 100 বছরের পুরনো, মানে 100 বছরের চাইতেও বেশি হবে এই বট গাছটা। এই যে দেখেন অনেক বড় একটা বট গাছ, কিন্তু এইটার মূল শিকড় কোনটা বা মূল গাছটা কোনটা এটা কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ ফরিদ, এই গাছটা কি অবস্থা, এটা কত বছর হতে পারে আনুমানিক? আনুমানিক ধারণা গাছটার বয়স হবে 100 বছর। এটার যে মূল কাণ্ড, মূল শিকড়টা কোথায় এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। এটা কিন্তু আসলে বোঝার উপায় নেই যে এটার মূল শিকড় কোনটা। এটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি প্রায় 20-25 ফিট জুড়ে এই গাছটা। এটা আসলে বোঝার কোনো উপায়ই নেই যে এটা আসলে কত, মানে মেন গোড়াটা কোনটা। আসলে গাছটা কত বছর আগেকার এটাও আমরা সঠিক জানি না। ভাই আপনাদের বাড়ি কোন জায়গা? আমাদের বাসা ফরিদপুর জেলা বলমারী থানা, বাড়ি মাগুরা। বাড়ি হলো মাগুরা। জি। মানে আপনি এইখানেই তো থাকেন তাই না? আমি স্থানীয়। হ্যাঁ, এখানে স্থানীয়। ও আচ্ছা, তাহলে আপনি এই গাছটা কত বছর আগেকার হতে পারে এটা বলতে পারেন আপনি? এটা আনুমানিক 100 বছরই হবে। 100 বছরের উপরেই হবে মনে হয়। আমার বাপও দেখে আসতেছে এরকমই গাছ, বাপ চাচারাও দেখে আসতেছে, তারা এই পথে যাতায়াত করে বলে যে এটা আমরাও দেখি। আপনারা দেখতে পাচ্ছেন গাছের প্রশস্তটা অনেক বড় দেখেন, কিন্তু এই গাছটার গোড়াটা কিন্তু আপনি মানে দেখলেও বুঝতে পারবেন না যে এই গাছটার গোড়া কোন জায়গা। একেবারে প্রচুর এরিয়া নিয়ে প্রায় অ্যাভারেজ 50 স্কোয়ার ফিট জুড়ে এই গাছটার গোড়া। আসলে আমরা এখানে আসছিলাম মোটামুটি ভ্যানাল আমাদেরকে বলেছিল যে এটা জমিদার বাড়ি, কিন্তু আসলে এটা জমিদার বাড়ি না, তবে এটা অনেক পুরাতন একটা বাড়ি। এই বাড়িতে এখন অবশ্য কোনো লোকজন বসবাস করে না, কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মানে পরিবেশটা এমন হয়ে গেছে একেবারে পুরাটা আপনার একবারে জঞ্জালে ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা দেখেন, এটা অনেক বছর আগেকার বাড়ি। মোটামুটি হয়তো মনে হয় 20-30 বছর এখানে কোনো লোকজন থাকে না। একেবারে এক কথায় বলা চলে একটা পরিত্যক্ত বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা আসলে এইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ হচ্ছে আমরা হয়তো মনে করেছিলাম যে এখানে একটা জমিদার বাড়ি আছে, যেমনটি বলেছিল ভ্যানালা যে এখানে একটা জমিদার বাড়ি আছে, ওখানে গেলে আপনাদের ভালো লাগবে, কিন্তু আসলে বিষয়টা অন্যরকম হয়ে গেল। এই জন্যই প্রথমতই আপনাদের কাছে সরি যে আসলে ভ্যানালা যে ইনফরমেশনটা আমাদেরকে দিয়েছে এটা আসলে সম্পূর্ণ ভুল। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে যারা বসত করতো তারা হয়তো অনেক আগে এখান থেকে চলে গেছে, যে কারণে এই বাড়িটি একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসলে বন্ধুরা, আপনাদেরকে এই বাড়ি দেখানোর উদ্দেশ্য ছিল না আমাদের। আমরা ভেবেছিলাম যে এখানে একটা জমিদার বাড়ি আছে আলফাডাঙ্গা, যে জমিদার বাড়িটি দেখে আমরা হচ্ছে টিটা যে ভাসমান সেতুটা আছে এই সেতু দেখতে যাব। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে যেটা আসলে কোনো জমিদার বাড়িই না, এটা একটা সাধারণ একজন লোকের বাড়ি, যে বাড়িতে অনেক আগে লোকজন থাকতো, এখন আর কেউ থাকে না।